জামাই আমি হিট, তাই তো? সবার সাথে ফিট। এক নম্বর জামাই। 25 রকমের পদ হবে এবারে, মানে সেই পদ তোমাকে সব খেতে হবে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। এটা হচ্ছে বরণের আয়োজন, তাই তো মা? অসাধারণ, খুব ভালো, খুব ভালো। আর শাড়ি পেতে কার না ভালো লাগে। আরে কি করেছো বাবা? এসো। বাংলাদেশি চিংড়ি মাছের ভর্তা জামাই ষষ্ঠীতে। আরে এত সম্ভব নাকি? ডাব চিংড়ি, দুখানা ডাব চিংড়ি খাওয়া সম্ভব নাকি এরকম ভাবে? নাকি খাও না, এত মিষ্টি খাওয়া যায় নাকি? পাগল নাকি? এই একটা পাগল হয়েছে নাকি? আমি শুনে করবো এখানে। করতেই হয়। চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে। ফাইনালি জামাই ষষ্ঠী, তাই তো? ফাইনালি জামাই ষষ্ঠী। আর আজকে জামাইয়ের দিন, জামাইদের দিন আজকে। ও কারণ আজকের দিনটা হচ্ছে ভুড়ি ভোজের দিন। আর ভুড়ি ভোজটা কার হবে? ভুড়ি ভোজটা শুধু কার হবে মা? তাই তো? কি লাগছে, অসাধারণ মা, সত্যি দুর্দান্ত লাগছে। কিন্তু এই হচ্ছে আমার বউ। আমিও ফুল লাগিয়েছি, তার সঙ্গে লাল বেনারসি পরেছি, যেটার কোনো তুলনা হয় না। সব থেকে ভালো লাগে আমার লাল, জানোই তোমরা ভীষণ পছন্দ। দেখি ফুলটা দেখি। এই যে খোপা করেছি, আর তারপর বাবাকেও পরিয়েছি পাঞ্জাবি। পাঞ্জাবি কালার কম্বিনেশন কি! জামাই বাবু এদিকে দেখি, কুচি সুন্দর আসছে। কুচি থেকে তোমাকে দেখাচ্ছি, এ দেখো। জামাই আমি হিট, তাই তো? সবার সাথে ফিট। এক নম্বর জামাই, এক নম্বর জামাই। ও বাবা, তোমার তো আরে বললে 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 মানে সেরা জামাই। সেরা জামাই তো, সেরা জামাই তো, সেরা জামাই, সেরা জামাই। আজকে মানে এই বছর জামাই ষষ্ঠীটা আমরা এই বাড়িতে করছি না, তাই তো? আমরা অন্য একটা জায়গায় করব বললাম। মা বলে দিয়েছে যে এবারে মা এবং বাবা বলেছে এবারে একটু বড় করে করা হচ্ছে, বড় করে একটু অন্য ভালো জায়গায় করা হচ্ছে। 25 রকমের পদ হবে এবারে, মানে সেই পদ তোমাকে সব খেতে হবে এক এক করে। আমি আর মা, বাবা তোমায় সাপোর্ট করলে, আমি আর মা তোমাকে জোর করে এবারে খাওয়াবো। আগের বারে অনেক কিছু খাইনি, এবারে খেতেই হবে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানায় বেজেছে। এই যে গানটা বললে ওটা দেখে একবার করো। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, তাই তো? গানটা পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। চলো এক মিনিট। জামাই ষষ্ঠীতে যে আমরা সবাই এত সুন্দর করে সেজেছি, আমি মা খোপা করেছি, ও এবং বাবাও সুন্দর করে রেডি হয়েছে, একটা জিনিস তোমাদের যদি এখন না বলি তাহলে এই সাজটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তো এখন দেখো আমার চুলটা কিন্তু ভিজে রয়েছে, আমি কি করে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নিয়ে অত সুন্দর খোপা করলাম, প্লাস মাও করেছে, আমরা সবাই কি করে তাড়াতাড়ি রেডি হয়েছি ওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমি কিনেছি Agaro HD 1120 2000 ওয়াটস এর প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর। তোমরা একদম ঠিক শুনেছো, এটাতে এসি মোটর রয়েছে, মানে কুল এবং হট এয়ারের ফাংশন রয়েছে, মানে এটার থেকে তোমরা ঠান্ডা এবং গরম হাওয়া দুটোই পাবে। তাই চুলটা ড্রাই করতে করতে যদি মনে হয় যে গরম হাওয়া বেরোচ্ছে, তাহলে এখানে যে কুল বাটনটা আছে ওটা প্রেস করলে দেখবে ঠান্ডা হাওয়া বেরোবে। তাই ভাবলাম আমি যখন এই হেয়ার ড্রায়ারটা কিনেছি এটা ব্যবহার করি, এর আর কি কি সুবিধা রয়েছে এটা তোমাদেরকে বলে দিই। এটাতে 200 ওয়াটের পাওয়ারফুল মোটর আছে, আয়োনিক টেকনোলজি আছে, হানিকম এয়ার ইনলেট আছে। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হেয়ার ড্রাই হয়ে যায়। দেখো এটার সাথে 3টে অ্যাটাচমেন্টস রয়েছে, যেমন ডিফিউজার, কনসেন্ট্রেটর নজল, কোম এবং 2.5 মিটার লং কর্ডও আছে। তাই হ্যাসেল ফ্রি ভাবে, মানে ঝামেলা মুক্ত ভাবে তোমরা এটা ব্যবহার করতে পারবে। এই কনসেন্ট্রেটর নজল দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল এবং টাচ আপস করতে খুব সুবিধা হয়, কারণ এটাতে যে এয়ার ফ্লোটা হয় সেটা খুব সুন্দর করে হেয়ারে ফোকাসড হয়। ডিফিউজারটা কার্লি হেয়ারের জন্য, কারণ কার্লি হেয়ার শুকোনো খুব সমস্যা, বিশেষ করে বর্ষাকালে আর শীতকালে। তাই এইভাবে ডিফিউজারটা দিয়ে খুব তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবে যাদের কার্লি হেয়ার আছে। আর এটা হলো কোম্ব, এটা দিয়ে চুল শুকোলে আলাদা করে আর কোম্ব ব্যবহার করার দরকার নেই। এইভাবে তোমরা এই অ্যাটাচমেন্টটা ইউজ করতে পারবে। এবার আমি চুলটা ভালো করে শুকিয়ে নিই।
এটা দিয়ে একদম সালোনের মতো হেয়ার স্টাইল কিভাবে করবে আজকে আমি দেখিয়ে দেবো। এই দেখো, এটাতে রয়েছে কুল শট বাটন, যেটা প্রোভাইড করে ব্রাস্ট অফ কুল এয়ার, মানে একদম ঠান্ডা হাওয়া, যেটা হেল্প করে তোমার হেয়ারটাকে সেট করতে তুমি যেরকম হেয়ার স্টাইল চাইবে। এবং হ্যাঁ, এটাতে অটো শাট অফ ফাংশন রয়েছে ওভার হিটিং প্রোটেকশনের জন্য। এই এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো এবং টেম্পারেচার, যেটা একদম স্যালনের মতো হেয়ার স্টাইল রেজাল্টস দেবে। এটাতে 2টো স্পিড এবং 3টে টেম্পারেচার সেটিংস রয়েছে ফর কনভিনিয়েন্ট স্টাইলিং। এটাতে 200 ওয়াটের পাওয়ারফুল মোটর আছে, আয়োনিক টেকনোলজি আছে, হানিকম এয়ার ইনলেট আছে। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হেয়ার ড্রাই হয়ে যায়। এই দেখো, আমার চুলটা কি সুন্দর শুকিয়ে গেছে, সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, আর স্যালনের মতন একটা কিন্তু স্টাইলও হয়ে গেছে। এবার কিন্তু আমি চুলটাতে অন্যরকম স্টাইলও করতে পারবো, চুল বাঁধতেও পারবো। যেরকম জামাই ষষ্ঠীতে আমি চুল বেঁধেছি, খোপা করেছি, ফুল লাগিয়েছি, তোমরাও করতে পারো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই প্রোডাক্টটা, মানে এই ড্রায়ারটা তোমাদের কেমন লাগলো, আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমরা যেখানে এসেছি সেটা তোমাদের দেখাই, এটা হচ্ছে পল্লী বাংলা রিসর্টে আমরা এসেছি আজকে। জাস্ট আমরা প্রথমবার এই জায়গাতে আসলাম, তোমাদের চারিদিকটা একটু আগে দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর, এখান থেকে যে একটা যাওয়ার একটা রাস্তা অসাধারণ। এই যে কটেজ গুলো, হ্যাঁ এই যে ছোট ছোট কটেজ আছে, এই ছোট ছোট কটেজ গুলো খুব ভালো, মানে এখানে কটেজ আছে, আবার এইদিকে কিছু কিছু জায়গা আছে ছোট ছোট দেখো এই যে কটেজ গুলো, হ্যাঁ এই যে ছোট ছোট কটেজ আছে। মানে আমার বরের জন্য এরকম একটা জায়গায় আয়োজন করেছি আমি আর মা মিলে। আমার সত্যি জায়গাটা মা বাবা মানে সত্যি অসাধারণ লাগছে। বলো কে করেছে, এটা কিন্তু অসাধারণ। মা পছন্দ হয়েছে তো, ভালো লেগেছে তো। এবং পেছনে দেখো, ওই যে পেছনে যে কটেজ ছোট ছোট বাড়িগুলো রয়েছে, এটা হচ্ছে জামাই খাওয়া দাওয়া করার পর আরাম করবে ওখানে। বাবা, জামাই খাওয়া দাওয়া করবে? ওটা জামাই খাওয়া দাওয়া করার পরে করে আরাম করবে, আরামের জন্য আছে। আমার জন্য আয়োজন, এটা আপনার জন্য, জামাই বলে কথা। হ্যাঁ, জামাই বলে কথা। দেখি 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 দেখি, এই যে বলো জামাইয়ের জন্য আয়োজন। এখানে কিন্তু পুরো আয়োজন নেই, কিছু আয়োজন আছে। এটা হচ্ছে বরণের আয়োজন, তাই তো মা? আমি আর মা মিলে, মা সবার আগে বলেছে এটা কিন্তু আমরা চাই, এই যে জামাইয়ের জন্য জামাই ষষ্ঠী মিষ্টি, এটা চাই। তার সঙ্গে আমাদের যারা নিয়ম আছে মা বলো, এই যে গোটা ফল দিতে হয়, ফল দেয়া, কাটা ফল দেয়া একদম, এবং এইগুলো মিষ্টি, তার সঙ্গে দই, সবকিছু। আর একটা জিনিস অবশ্যই বলবো, যে আমি মা তো সব বলেছি, কিন্তু এখানে যে আয়োজনটা করেছি পল্লী বাংলা রিসর্টের সবাই, এবং রিচা আজকেও আসতে পারেনি, ওর সাথে আমি সবসময় ফোনে কথা বলছিলাম, মা কথা বলছিল যে আমার জামাইয়ের জন্য কেন এই সুন্দর সুন্দর আয়োজনগুলো আমরা করতে পারি। আমপান না, জামাইয়ের জন্য এসে গেছে আয়োজন, বিশাল আয়োজন গো। কি করব, আজকে করতেই হবে। দেখো কথা দেখো, কি করব আজকে করতেই হবে। জামাইয়ের যা যা ইচ্ছা সেগুলো পূরণ করতেই হবে। এ না মা, বাবা দেখে মা, সাবধানে, হাওয়া দিচ্ছে ওই জন্য। আমাদের বরণের থালা, মানে মা বরণ করে, মা দেখে নাও একবার, ঠিক আছে না? সব সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। এই যে হলুদ তেল, তার সঙ্গে দূর্বা, ধান দূর্বা, আর হলুদ সুতো, মানে হলুদ মাখা সুতো, আর প্রদীপ রয়েছে। দেখো আমি ওই জিনিসটাই বলছিলাম। দারুন না? বাইরে এত গরম, আমি আর মা সবকিছু রেডি করছি, আর ঠান্ডার মধ্যে বসে আছে দুজনে। এত সুন্দর রুম, জামাইয়ের জন্য এত সুন্দর রুম, রুম তো দুর্দান্ত সত্যি। চলো এবার বরণ হবে, শাশুড়ি মা অপেক্ষা করছে। আমি উলগা শিখছি, এসো এসো, এটা মা আসলটা দিচ্ছে। বসো, আর দেবো না, আমার বড় না, কিরকম বদমাইশি দেখো, ওহো, সবকিছুর আয়োজন আছে। প্রচুর নিয়ম থাকে জামাই ষষ্ঠীতে, মানে অনেক নিয়ম, মানে এগুলো সবটা যেন ভালোভাবে করতে পারি, তার জন্য আমি আর মা অনেক দিন ধরে
চিন্তা ভাবনা করেছি, যাতে Research. নিয়মে কিচ্ছু মানে এখানে যা আছে সব নিয়ম যেগুলো হয় জামাই ষষ্ঠীতে আমরা সেগুলো দেখেই সবকিছু করেছি। যে ধান ধুল বাজিয়ে আশীর্বাদ। আমার যে কাঁঠালের আঠা লেগেছিল, কাঁঠালটা যে ধরেছিলাম কথাতেই আছে কাঁঠালের আঠা লাগিয়ে পরে ছাড়ে না। হ্যাঁ মা আমি এতগুলো নেবো কি করে একসঙ্গে? নিতে হবে। বোনকে কিছু দিয়ে দিই? সে তুমি দিতে পারো, এখন তুমি নাও, পরে ভাগ করে নেবে দুজনে। ঠিক আছে, ওটা তাহলে ওখানে রাখো, আস্তে আস্তে রাখো, সাবধানে রাখো। এইটা নাও মা, এইটা। হ্যাঁ আরো দাও, আমটাও দিয়ে দাও, সব ফল দিয়ে দাও অনেক মিষ্টি আছে। এই যে এরপর এই যে রসগোল্লা আর লেডিকেনি, গোলাপ জামুন, তার হাঁড়ি আছে। ওদিকে তুমি ওদিকে খাও 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 খাও, সবাই খাওয়া শুরু। পুরোটা শেষ করবে, তারপর এই যে মিষ্টির হাঁড়ি জামাই ষষ্ঠী সব লেখা খাবে আছে ও। মিষ্টিতে। মিষ্টি তো জামাই ষষ্ঠী টেস্ট কিরকম হয়েছে? খুব ভালো। এদিকে তো জামাই আছে, দাঁড়াও একটু এই জামাইকে খাইয়ে দিই। হ্যাঁ সে দাও, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, খাও। হুম কেমন? তোমার খুব ভালো। বউকেও একটু খাইয়ে দাও। কোনো কথা হবে না। মা সবটা আমাকে খাইয়ে দেবে, তারপর খাবে না না কিছু? না, একটু খাইয়ে দিক, বাবাকে দিল, তোকে একটু দি। খুব ভালো। আমাকে নাও, আমাকে খেতে দাও। খাও। খাও খাও, এখন খেতে হয়। ও সব ফর্মালিটিস বাদ দাও হ্যাঁ। হয়েছে? শেষ করো। এই এত খাওয়া যায় নাকি? দেখেছো বলে হয়েছে, আমাকে মানে পুরোটা শেষ করো। তুমি আর একটু খাও। এবার এটা আছে, ও বাবা খাবে না, আমি আর খাবো না। ঠিক আছে, তাহলে খাও কাট দেবো, দেখ। শেষ করো। করো আবার। এই জোর জোর শেষ কর, আচ্ছা শেষ আচ্ছা, করে আর এইটুকু নিয়ে নাও। তোমার হাতে আচ্ছা, আরো মিষ্টি আছে। হ্যাঁ ওটা তো নিয়ে দাঁড়িয়ে আছি, এরপরে দেবো বলে। ঠিক আছে। এবার আরো খাবার, আসল খাবারই তো আসেনি এখন, আসল পদগুলোই তো এবার দেখাবো। তার আগে তো পেট ভরে যাবে পুরো। তাহলে মিষ্টিটা তখন খাওয়াবো পুরো। এর থেকে কি বলো, গরমের মধ্যে বাহ, আমিও এখানে শুধু শাশুড়ি মা না, শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনে দুজনে খাওয়া মিলে হাওয়া করছে। করছে। ওই যে আমার মিষ্টি খাওয়ালো, খাও খাও। ঠিক খাবে, প্রথমে বলবে খাবো না তারপরে ঠিক। খাবে। বুঝতে পারছো না, জামাই বলে তো একটু তো মানে খেতে হবে না, ওরকম করলে হয়? বলো মা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মা দুঃখ পাবে না। তা আমি খাইয়ে দিচ্ছি, মায়ের তুমি জন্য নিজে খাচ্ছি। নিজে কি খাচ্ছ? তোমায় দুটো একসাথে খাইয়ে দেবো। দেখিস রসগোল্লা, খুব সাবধান। আরো পড়ে একটা। যাবে টাকরা। হুম হুম দেখো না খাওয়ার ধান্দা, আমি জোর করে খাওয়াবো কি? এত মিষ্টি খাওয়া যায় নাকি? এত পাগল মিষ্টি নাকি? খাওয়া যায়? আরে, হ্যাঁ। আচ্ছা, আমি আর খাবো না, আজকে কি জামাই ষষ্ঠী তো, আজকে কি মানে বৌমা ষষ্ঠী? আজকের দিনে মা জামাই যেটা বা বর যেটা আদর করে বলে বা খাওয়ায় সেটা খেতে হবে। আস্তে আস্তে আসতে নাও, এখন কোথায় শুধু মিষ্টি খাওয়া হয়েছে, বাকি এবার খাওয়া তো জলটা বাকি খাও। আছে। জল খাও, জল। খাও জলের সাথে হাওয়া। আস্তে। ও আচ্ছা। আর খাবে জল? এইটা খেয়ে নাও, একটুখানি আছে। গরম পড়েছে, খেয়ে নাও জলটা পুরো। এটা আছে কি না? জল তো গরমে ভালোই লাগে, খাও। আর মাটির জায়গায় জল আরো খেতে ভালো লাগে। টেস্ট লাগে, হ্যাঁ। সত্যি অসাধারণ। এবার হবে পেট সব ভরে আয়োজন, কিচ্ছু পেট ভরার এখন আর নেই। আমার পেট ভরে গেছে। এবারে- আম পানা মিষ্টি এত কিছু মা, গরমে কি বেশি হবে? খাওয়া যায় না বাবা, তাই না? আসল আয়োজন মানে বাকি আছে, মানে বললো। পরে ও, খাওয়াটা- তুমিও হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে? তুমি তো আমার সাপোর্টে ছিলে। পরের খাওয়াটা ধীরে সুস্থে খাবে, এটা যেমন হয়ে গেল, এবার পরে। ওটা তুমি 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারবে বসে খাবে। এবার সত্যি গিয়ে রেস্ট নাও বাবা, তুমি আমি আর মা এখানে সবকিছু রেডি করে নিয়ে এবার একদম বসবে। দইটা খাওয়ানো হলো না। আবার দই কেন? দাঁড়াও। আবার দই কেন? একবারে হবে খাওয়ার পরে। এই যে দই দিয়েছে, আরে এখনো তো দইটা একদম শেষ পাতে, সবকিছু পরে মিষ্টি দইটা থাকবে আবার শেষ পাতে। শেষ পাতে ছাড়বো না তোমাকে। এটা দাও। মা এইটা একটুখানি আরে ভিজে বসো বসো, বসো, জিনিসটা একটা দাও। বাকি আছে। হ্যাঁ, আসো, জিনিস বাকি হয়ে গেছে। এটা আমি জানতাম না, এটা মা বাবা ঠিক করেছে, এটা আমি জানি না। তোমার তোলো, ধরে তোলো। এটা দেখি। মেয়ের। ও আমারও আছে, হ্যাঁ? ঠিক আছে, সবাইকে শোন। দিলাম, মেয়েকে মেয়েকে না দিলে দাও। ওটা কি দেখি, সেটাও দেখি। বাহ। ওহো, এই দেখো। বাহ, ভারী সুন্দর। কি ভালো কাজটা আছে মা, অসাধারণ, খুব ভালো, খুব ভালো। আর শাড়ি পেতে কার না ভালো লাগে। শাড়ি পেতে বাবা দাঁড়াও। খুব তাড়াতাড়ি শাড়িটা পরবো, যেটা মা দিল কোনো না কোনো ব্লগে, এরপর এটা পরবই। খুব ভালো হয়েছে।
বাবা ডাকলো, আমি আর মা খাবারের আয়োজন করছিলাম, যে এটা আমার তখন দেখায়নি, সেই জন্য কানেরটা দেখো কি সুন্দর। আমি এরকম বড় কানের অলরেডি একটা পরে আছে, আমি এইগুলোই পরি বেশি, তো মা একদম মনের মতো কিনেছে, খুব ভালো লেগেছে আমার, ওই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দিই চট করে। এই কানেরটাও শাড়ির সাথে পরবো, পরে একদম ব্লগে তোমাদের দেখাবো, খুব তাড়াতাড়ি একটা ব্লগে পরবো। এবার ঝটপট যাই, মা একা আছে ওখানে, সবকিছু জোগাড় করি, তারপর বাবাকে আর ওকে ডেকে নিয়ে যাবো আবার। আরে কি করেছো বাবা? এসো, নাও বসো। হ্যাঁ এটা তো কিছুই নয়। খাও খাও। এটাও কিছু না, না, এটা কিছু নয়। এটাও কিছু না। এরপরে আরো আছে, মানে অনেক দিনের অনেক আলোচনা, অনেক- ভাবনা চিন্তা, শোনো রান্নার শোনো পর। শোনো শোনো, এত কিছু খাওয়া সম্ভব না আমা। কি মানে পোলাও, ভাত, মাংস, মাছ, চিকেন, চিংড়ি, সব কটা দিয়ে খেতে হবে। মিষ্টি। আমি বলছি একে একে, আমি বলছি একে একে কি কি আছে এখানে। অবশ্যই 5 রকমের ভাজা তো আছে, যেটা দিতে হয়, যেটা নিয়ম। সেই 5 রকমের ভাজা ওই যে ওইখানে, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, চিচিং, সবকিছু আছে। 5 রকমের ভাজাটা নিয়ম, জামাই ষষ্ঠী দিতে হয়। আচ্ছা বলছি তারপরে কোনটা কি শুরু করবো? 5 রকম ভাজা আছে, ওটা শুরু করবে। তারপরে আছে, বলেছি এক এক করে তোমাকে, এই যে সর্ষে ইলিশ, এই যে আমি লিখেও রাখতে বলেছিলাম, খুব সুন্দর লাগে দেখতে, সেজন্য সর্ষে ইলিশ, তার সঙ্গে পমফ্রেট মাছ, তার সঙ্গে গন্ধরাজ ভেটকি, এটা ভীষণ ভালো হয়। একটা জিনিসও যদি তুমি বাদ দিয়েছো, বুঝতে পেরেছো? তোমার জন্য যে ওনার সব থেকে বেশি পছন্দ যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে দুটি পাশাপাশি আছে, একটা হচ্ছে মাটন কষা, একটা হচ্ছে চিকেন কষা। মাটন কষা, চিকেন কষা দুটোই পছন্দ, পছন্দ তো। আর না, আরেকটা মানে খবর কি আমি রেখেছো আমি তুমি? আমি তো মানুষ, মানে এত খাওয়ার কি করে সম্ভব এরকম ভাবে? আজকে জামাই ষষ্ঠী, আরে এত সম্ভব নাকি? কি ডাব চিংড়ি, দুখানা ডাব চিংড়ি খাওয়া সম্ভব নাকি এরকম ভাবে? আর দোকানে ডাব চিনি কি একটা চিংড়ি মাছের কথা তুমি একটা বলিনি খাও, এখনো? এতগুলো খাওয়া সম্ভব না এরকম ভাবে। এটা কি? কি আছে? বাংলাদেশি চিংড়ি মাছের ভর্তা জামাই ষষ্ঠীতে, এটা বাংলাদেশি চিংড়ি মাছের ভর্তা, যেটা তুমি বলেছিলে মাকে অনেকদিন আগে, মনে করো, যেটা পছন্দ। Seriously, সেটাই? এমনি কিন্তু চিংড়ি মাছও খায় না, সেটাই সেটাই। সেটাই বলো, মনে করে করেছি তো আমরা, বলেছিলে তো এটা ভাত দিয়ে মেখেই খাবে। এই ভর্তাটা তুমি যেরকম চাও, যে যখন ভর্তা হয় না, চিংড়ি মাছের টেস্টটাই পুরো পাল্টে যায়, এবং তার জন্য তুমি বলেছিলে এটা বানাতে, সেই জন্যই বানানো কিন্তু হয়েছে। আমি সেটা মাকে বলেছিলাম এত কিছু সঙ্গে না, আমি মাকে বলেছিলাম জামাই যে ষষ্ঠী থেকে- বাংলাদেশি চিংড়ি মাছের ভর্তা আমি ভাতের সঙ্গে খাবো, এত জামাই কিছু সঙ্গে ষষ্ঠীর না। থেকে আর ভালো দিন কি হতে পারে? শোনো, সবার আগে ভাজা, এত না, মানে আমি ঠিক বুঝতে আছে, পারছি, আজকে কিন্তু অন্যদিন মা, আবার করে দেবো। আজকে সবগুলোই তুমি কিন্তু একটু- মাংসের সঙ্গে, মাটনের সঙ্গে, মাছের সঙ্গে কি করে সম্ভব মা? আগে শোনো, বাবা তুমি একটু সাপোর্ট করো, মানে তো তুমি ভাজা দিয়ে শুরু করো, ভাজা দিয়ে, ডাল দিয়ে মাখো, ডাল আছে, মাছের মাথা দিয়ে ডাল আছে, মানে মুড়ো দিয়ে ডাল, আছে, আবার এমনি ভেজ ডাল এই যে 2 রকম ডাল, মাছের মাথা দিয়ে ডাল, নিরামিষ ডাল, তার সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল, 2 রকম ডালই আছে। ডাল দিয়ে ভাতটা মাখো, এখানে বাসন্তী পোলাও আছে, 2 রকম আছে, শুধু ভাত নেই, সব আছে। জামাই ষষ্ঠীর একটা নিয়ম যে সব কিছু খেতে হয়, কোনো কিছু বাদ অল্প যায় অল্প করে খেতে হয় তো। অল্প অল্প না, পুরোটা খালি হয়ে যাবে এখানে। আর তুমি চাইছো বেগুন কি ভাজাও একটু আছে। খেতে? শুরু করি। শুরু করো। একটু ডাল নাও অল্প করে, হ্যাঁ। বাবা ডাল নাও, ডাল দিয়ে ভালো করে মাখো। এই যে আমার বাংলাদেশি চিংড়ি মাছের ভর্তা, মনে করে বলেছিলাম বলে তাই। কেমন হয়েছে? অসাধারণ। হুম, কেমন? তোমারও তো ভালো লাগে, আমারও পছন্দ। টেস্ট করে দেখো। দুর্ধর্ষ। ফাটাফাটি না? অসাধারণ, জাস্ট অসাধারণ। মা যেরকম করেছিল অনেকটাই ওরকমই হয়েছে জিনিসটা, ওই চিংড়ি মাছের টেস্টটাই না পাল্টে যায়, এত ভালো লাগে। ডালটা মাখো, ডালটা মাংসটা নাও, আগে ডালটা খেয়ে নিক মা। আগে আগে আরে খাও, মাংস খাও। আচ্ছা। ডাল পুরোটাই ঢেলে দিই। দাও দাও আরে আরে মা, পরে ঢেলে নাকি? খাও না, একটু এই বয়সে খেলে কি খাবে করে না, হবে? খেতে হবে? হবে না। না না, দূর, ওই কটা একটা মাটনটা তারপরে, হ্যাঁ, মটন আগে দাও। চিকেন, তারপরে মাটন, হ্যাঁ। তারপরে মাছ। আমরা উল্টো করছি, মাছ দিয়ে শুরু করছি না। ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা কে খাবে? দেখো আরে এত কিছু দাঁড়াও, খাচ্ছি একটা একটা করে খাচ্ছি, 1 মিনিট দাঁড়াও। আর চিংড়ির মা ভর্তা, খাইয়ে দাও। চিংড়ির ভর্তা খাও, চিংড়ির ভর্তা বলো তুমি মা। ভালোবাসো। চিংড়ির ভক্ত।
বাসন্তী পোলাও দিয়ে চিংড়ি মাছের ভর্তা, খুব ভালো লাগে। এরপর আসবে মাটন। মাটন। ও দেখো ভুলেই গেছি, ডাব চিংড়ি। ডাব চিংড়ি। ডাব চিংড়ি কে খাবে? এবার ইলিশ মাছটা আমি ছাড়িয়ে দেবো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, মাটনটা ছাড়িয়ে ছাড়িয়ে দাও। নরম কি হয়েছে মাটনটা দেখো, হ্যাঁ। মাটনটা নরম হয়েছে দেখো। বাহ, সুন্দর ওফ সুন্দর। কি নরম। তুমি খাবে না, তুমি পালাবে। অনেক কিছু আচ্ছা আছে। ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে না পরের ব্লগে। না না না, 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 শেষ করছি না, এখনো মিষ্টি বাকি, দই বাকি, পুরো মাটন অনেক বাকি, কিছু বাকি এবং এখনো। তার সঙ্গে বাকি হচ্ছে হ্যাঁ। ইলিশ মাছ আছে, মাছ। 4 রকম মাছ এগুলো আছে। শেষ করো, তারপরে দেবো ইলিশ মাছ। বেশি সর্ষে মাছ। ইলিশের সর্ষেটা যখন ইলিশের ওপরে পড়ে না, কি যে দুর্দান্ত লাগে। উফ, না, আমি পায়েসটা একটু এত খেয়ে নাও, ধীরে ধীরে পায়েসটা খেলে হবে না। খেয়ে নাও, পায়েসটা মা পায়েসটা দাও, মাটনটা কিন্তু আমি দুর্দান্ত দিচ্ছি হয়েছে। একে একে মিষ্টিগুলো। তাহলে মিষ্টিগুলো এই খাও। একটা, আরে আরে খাও না না না, এই না, দুটো। ওগুলো যাবে না, আরে শেষ এই পাতে। তিনটে। আরে আরে কি পাগল হয়েছে নাকি? আমি দেখো শুনে পাবো কি এখানে করছে। না, আর সম্ভব না। আচ্ছা আচ্ছা, বসো বসো। আচ্ছা, আমি- দই দাও। এটা আমি খাই, এটা আমি খাই। আচ্ছা আচ্ছা। পায়েসটাকে তো মা খাইয়ে, পায়েস নিয়ে এই দাঁড়িয়ে ব্লগটা আমাদের। এখানে শেষ করছি তোমাদের না সঙ্গে। না না না, 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 দই 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 একটু মুখ করতেই হয়। পায়েসটা দাও, পায়েসটা দাও, একটু পায়েস ও, দই দেবেন, দেবেন, পায়েস পায়েসটা। শুভ, এত শুভ একটা দিন আজকে, এত শুভ একটা অনুষ্ঠান, হ্যাঁ, তো তার জন্য পায়েস আর দই। দই দিয়ে শেষ। তারপর একে একে সব খেতে হবে। তোমাকে এবার এবার আস্তে খাওয়াচ্ছি। আস্তে তুমি খাও। তোমার খাওয়াচ্ছি দাও। আমাকে কি খাওয়াবে? হুম, হুম। ওই দেখো, হুম, হুম। আমি তোমাকে আজকে জামাইয়ের দিন। হুম। ও জামাই বলে কথা, তাই তো? রান্না বান্না কিন্তু ফাটাফাটি, সত্যি অসাধারণ। রান্না ভালো হয়েছে না? হ্যাঁ, তবে বাংলাদেশের চিংড়ি মাছের ভর্তাটা অসাধারণ। অসাধারণ, মানে কোনো কথা হবে না। তুমি ধীরে সুস্থে খাও। আর আমি অবশ্যই বলবো যে ওনারা আমাদের এত সাহায্য করেছেন, জামাই ষষ্ঠীটা আমাদের সত্যি আরো দুর্দান্ত হয়ে গেল এবছর পল্লী বাংলার জন্য। এবং রিচা ও যা বলেছি তাই শুনেছে, মানে আমাদের মনের যা 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 ইচ্ছা ছিল, মানে আমার বরের জন্য, মায়ের জামাইয়ের জন্য, বাবার জামাইয়ের জন্য, ঠিক তাই করে দিয়েছে ওরা। আশাটা পূরণ তো অনেক ধন্যবাদ পল্লী বাংলা রিসর্টকে। আর তোমরাও খুব ভালো থেকো, তোমাদেরকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এবং এখানে শেষ করছি। এত খাওয়া সত্যি কোনো জামাই পক্ষে সম্ভব না মা। হ্যাঁ। আর কোনোদিন তোমার কাছে আমি বলবো না যে মা আমার এটা পছন্দ, এটা করে দাও। ভুল হয়ে গেছে মা, এত সম্ভব না। তাহলে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে তোমাদের আমাদের জামাই কেমন ষষ্ঠী হলো। ব্লগটা কেমন লেগেছে, তার সঙ্গে জানাবে যে তোমাদের জামাই ষষ্ঠী, মানে যাদের বিয়ে হয়ে গেছে, তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে। তাহলে দেখা হচ্ছে খুব এখানে তাড়াতাড়ি। আমরা তাহলে কি ব্লগটা জামাই ষষ্ঠী ফাইনালি জামাই ষষ্ঠী জিন্দাবাদ। এই জামাই ষষ্ঠী ব্লগটা এখানে শেষ করলাম। তাড়াতাড়ি পরের ব্লগে। না না না